নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি মোচা ঘন্ট। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে এই সুস্বাদু তরকারিটি থাকলে খাওয়াটা একদম জমে যাবে। মোচার তরকারি বানাবার জন্য একটা বড় সাইজের মোচা বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সমস্ত মোচা কেটে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এতে কেটে রাখা মোচাগুলো ঢেলে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। তরকারিতে দেবার জন্য দুটো বড় সাইজের নতুন আলু কেটে নিয়ে এভাবে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে আলুগুলো কালো হয়ে যাবে না, তবে কাটার সঙ্গে সঙ্গেই যদি রান্না করা যায় তবে জলে ভিজিয়ে না রাখলেও চলবে। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা বড় পেঁয়াজ আর একখানা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা বাটা মশলা বানাবো, তার জন্য মিক্সির ছোট জারটা নিয়ে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 মুঠো রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাটা মশলাটা দেখতে ঠিক এমন হয়েছে। টমেটো আর পেঁয়াজটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। অন্য যে কোনো তেলেই এই রান্নাটি করা যাবে, তবে সর্ষের তেলেই মোচার তরকারির স্বাদ সবচেয়ে ভালো হয়। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সবার প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে দিয়ে বাকি আলুগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর আলুগুলো প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এই ভাজা আলুগুলো একটা থালায় তুলে নিলাম। সমস্ত ভাজা আলু তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিলাম 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা টমেটো, একটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। 2-1 মিনিট ফোড়নটা ভেজে নিয়ে এতে কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়ে এতে মিক্সিতে ধনে জিরের যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মিক্সির জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না। স্লো হিটেই মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না এর জলটা শুকিয়ে তেলটা ভেসে ওঠে। এরপর এটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে গ্যাসের অপর প্রান্তে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে মোচাটা সেদ্ধ করে এর ঢাকনা খুলে নিয়েছি। মোচাটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। সেদ্ধ মোচাটা একটা ঝাঁঝরি থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। ওদিকে মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে একটা সুন্দর কালার চলে এসছে আর মশলা থেকে বেশ খানিকটা তেলও সেপারেট হয়ে গেছে। এবারে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোটাকে মশলার সঙ্গে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর টমেটোটা সেদ্ধ হয়ে গলে গিয়ে মশলার সঙ্গে বেশ সুন্দর মিশে গেছে। তবে মশলাটা আরও 2-1 মিনিট একটু কষিয়ে নিতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। কষাতে কষাতে মশলা থেকে তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে। এবারে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এবারে ভাজা আলুগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। ওদিকে সেদ্ধ মোচাটা ঠান্ডা করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি, এতে মোচাগুলো মশলাতে খুব ভালোভাবে মিশে যাবে। ওদিকে মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এতে সেদ্ধ মোচাটা ঢেলে দিলাম। মশলার সঙ্গে মোচাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে এতে সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই হিটে মোচার এই জলটা শুকিয়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। মোচা সেদ্ধ করার সময়ও নুন অ্যাড করেছি, সেজন্য নুনটা খুব সাবধানে অ্যাড করতে হবে। একটা আলু তুলে দেখে নিলাম, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে দিলাম।
1 চামচ ঘি অ্যাড করে দিলাম। মোচাটা আগেই সেদ্ধ করা আছে আর আলুটাও কুক হয়ে গেছে, সেজন্য ঘি গরম মশলা অ্যাড করার পর মোচাটা আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের নব বন্ধ করে দিয়ে এবার এই তরকারি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।